ভাই আসসালামু আলাইকুম। আমি আজকে দুই চারটা কথা বলবো, আপনারা যদি মন দিয়া শোনেন অনেক খুশি হব, আর না শুনলে কিছু করার নাই। হ্যাঁ, ভিডিও অনেক সময় ইসলামিক ভিডিও বানাইলে কেউ শুনতে চান না, দেখতে চান না, এটা মানে অনেকবারই আমি দেখছি। যাই হোক, আজকের যেই কথাটা বলবো সেই কথাটা হলো গতকাল শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়েছিলাম আমি আমার মহল্লা থেকে অন্য মহল্লায়। যাই হোক, যাওয়ার পরে ওইখানকার সভাপতি দেখলাম বলল যে লামাজাবি আছেন আমাদের মসজিদে, এই লামাজাবি যারা তারা এই দয়া কইরা এই আমাগো মসজিদে আইসা আমাগো ডিস্টার্ব করেন না। আমরা কারণ 20 রাকাত নামাজ পড়ি, আমরা 20 রাকাতই পড়বো, আপনারা 8 রাকাত পড়েন। 8 রাকাত যেই জায়গায় আপনাকে 8 রাকাত নামাজ পড়ায় সেই জায়গায় যাইয়া নামাজ পড়েন। হ্যাঁ, তো মানে এক ধরনের নিষেধ করে দিল যে আইসেন না। তাই আমার কথাটা হলো ওই জায়গায় যে যারা 20 রাকাত পড়ে তারাও কি কখনো সকল লোক যারা সকল 20 রাকাতের বিশ্বাসী তারা কি সকল লোক 20 রাকাত পড়ে? যদি পড়ে ভাই সত্য কথাটা কমেন্টে বললে যায়েন, কারণ আমার চোখের দেখায় 20 রাকাত যারা পড়ে তারাও কি মাঝে মধ্যে 2 রাকাতও পড়ে, 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে। আবার এইভাবে কইরা মানে যতটুক মন চায় অতটুক পড়ে নিজের মতো বানায়া। বুঝতে পারছেন? এমন অনেক মুসল্লিরে আমি দেখছি, 20 রাকাত মুসল্লিরে নিজের মতো বানাইয়া যত মন চায় অত পরে জায়গা। আর কিছু অল্প না, মানে কিছু লোক আছে তারা 20 রাকাত পড়ে, ভালো কথা। 20 রাকাতও হাদিসে আছে, 8 রাকাতও আছে। আপনি 20 রাকাত পড়েন তো পড়বেন, যে 8 রাকাত পড়বো সে 8 রাকাত সে পড়বে। তো এখানে আপনি না আসার জন্য মানা করেন কেন? আপনি বারণ করার কে? হ্যাঁ, আপনি এই মানে বারণ করার আগে কিছু হাদিসের তথ্য জানি না, আপনার বারণ করার দরকার ছিল। যে মসজিদের সভাপতি হইছি, হ্যাঁ, আর বইলা দিলাম যা মুখ দাইলো তাই, এরকম বিষয়টা না ভাই, এরকম না। কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যেই ব্যক্তি নামাজ নিষেধ করে তার মতন জুলুম ব্যক্তি আর কেউ নাই। তা আপনি নামাজ পড়তে আইতে নিষেধ করবেন কেন মসজিদে? তাতে আপনি জুলুমের কাতারে পড়ে গেলেন গা। হ্যাঁ, ইয়ার আগে তো ভালো ভালো কথা বলছিলেন যে আমরা নিষেধ মানবো, আল্লাহ রাসূল যে নিষেধ করছে নিষেধ মানবো, আমরা খারাপ ফাহেসা কাজ করব না, অনেক ভালো কথা আপনি বলছেন। তো এগুলা তো ভালোই বললেন, কিন্তু লাস্টে এসে কি বললেন? একটু জ্ঞান খাটায় কথা বললেন, বুঝছেন? এখন এই যে আমি এটার বিরুদ্ধে আজকে ভিডিও করলাম, এখন আমার নিয়ে অনেকে টুল করব, অনেকে অনেক কথা বলবো, বুঝছেন? অনেকে ওহাবিও বলতে পারে। আচ্ছা ভাই, আপনারা যেটা মন চায় বলেন, আমার কিছু আসে যায় না। যাই হোক, তারপরে আমি বললাম যারা নামাজ পড়বো 8 রাকাত পড়ুক, চাই 20 রাকাত পড়ুক, সে নামাজ তার মহল্লা তার মসজিদে আসার অধিকার আছে। সে 8 রাকাত পড়ে 8 রাকাত পড়ে যাকবো, আপনার কি সমস্যা? আপনার নামাজি ব্যক্তি যদি হয়ে থাকেন, আপনার তো খুশু থাকলে জানেন না নামাজে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে ঠিক আছে তো তীর খুললা লইছে, টেরই পায় নাই যে তীর খুললা লইছে। হ্যাঁ, নামাজ দেখছেন, নামাজ কারে কয়? আর নামাজ পড়েন আরেকজন উঠে গেলে আপনার সমস্যা হয়ে যাবে না? আরে মিয়া, উঠার তো বিধান আছে। উঠার বিধানটা কি জানেন? সেই উঠার বিধান হইলো, কেউ হয়তো দেখা গেছে বায়ু দূষক হয়ে গেছে গা, উনি তো মাঝখানে থেকে যেতে কইব, উনি তো বৈশা থাকতে পারবো না। হ্যাঁ, যাওয়া। আপনি কিছু জানলেন না জানলেন মানে বইলা দিলেন। মসজিদের সভাপতি হইলে সবকিছু বলা যায়? জানতে হয়, বুঝতে হয়, কোরআনের আলো ভিতরে থাকতে হয়, হাদিসের আলো ভিতরে থাকতে হয়, তারপরে বলতে হয়। যে যাই হোক, আপনি বলছেন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে এই ধরনের কেউ যদি বইলা থাকেন বাংলাদেশের ভিতরে, কেউ যদি দেখেন, সে হাদিস কোরআন পড়েন, হ্যাঁ, হাদিস পড়েন, পইরা এরপরে শিক্ষা তারপরে আপনি ফতুয়া দিবেন, এর আগে ফতুয়া দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।